আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই যাত্রা শুরু করার পথে 10 জনের একটা বিশাল টিম বহর নিয়ে আমরা রওনা দিচ্ছি রংপুরের উদ্দেশ্যে। আমার সাথে আছে রুবেল ভাই এবং পিছনে আছে আমাদের নজরুল ভাই। যারা এখন মজার ব্যাপার হলো বড় বড় প্ল্যানগুলোতে সবসময় 10 জন কাউন্ট হয়, কিন্তু আলটিমেটলি যায় হলো 3 জন। সেইটা বাইক রাইড থেকে কাটতে 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 এখন রোড ট্রিপে আসছে। সো পার্থক্য হলো এটা, নজরুল এবং দিলশাদ এই প্রথমে এই রোড ট্রিপের গাড়ির যাত্রায় অ্যাড হইতেছে, বিশেষ করে এই দুজনই লং ট্যুরের জন্য। এর আগে লাস্ট লং ট্যুর 3 জনে করেছিলাম রাজশাহীতে, সেবার রংপুর, দেখি কি করা যায়। রংপুরে চলেন তাহলে আমরা যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর এখনো কুয়াশাচ্ছন্ন। আমরা তো অনেকক্ষণ হয়ে গেল। কত করেছি দিলশাদ আমরা জানি? আমরা জার্নি শুরু করছি অলমোস্ট 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা তো এখনো ব্রেক দিইনি অ্যাকচুয়ালি, কিন্তু সূর্য দেখা নাই। আই হোপ আমাদের উইন্টার হিসেবে এটা আমাদের দরকার ছিল। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব 9টার মধ্যে একটা ব্রেক নিয়ে নেওয়ার। হ্যাঁ। আমাদের অ্যাকচুয়াল ব্রেক 9:30টা ছিল, আমরা একটু আগে 9টার দিকে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, চাইলে 9:30 নিতে পারি, তাহলে আর একটু আগে গেলাম। দেখা যাক, পেটের অবস্থা বুঝে আমরা হ্যাঁ। ব্যবস্থা নিব। সামনে কুয়াশা অনেক বাড়তেছে, ভিজিবিলিটি কমে যাচ্ছে। আমরা যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণ পরে যমুনা ব্রিজ ক্রস করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা ফুড ভিলেজে ব্রেক নিব। আধা ঘন্টার জন্য, এবং ব্রেক নাস্তা করার করবো, পর চা খাবো। ড্রাইভার চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা ড্রাইভিং এ বড়সড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি নাস্তার পরে। নতুন ড্রাইভারের সাথে সেখানে গেলেই দেখা হবে আশা করি। সেটাই। আমরা নামলাম ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে। ফুড ভিলেজে, কিন্তু অ্যাকচুয়ালি হ্যারিস্টো কোড, এটা আসলে হাই ভিলেজ উঠা। আমাদের পাশে গেস্টকে দেখতে পাচ্ছি। হ্যালো। গাড়িতে রেখে বাকি আমরা খাওয়া দাওয়া করতে গেছি, ও গাড়িতে বসে আছে সোয়েটার পরা। আমাদের সকালবেলার আমাদের নাস্তা শুরু হয়েছে এই সেই বিশাল শাহি লুচি। এবং যে এটা অর্ডার নিচ্ছে সে বলছে একটা খেলে পেট ভরে যাবে, দুইটা নেওয়ার দরকার নেই। বাহ, আমরা চাই করতেছি আমাদের আরও কিছু আসবে। নতুন ভাই স্পন্সার হলো নতুন ভাই বিরতির পর হানিফের ড্রাইভার চেঞ্জ হয়ে সালাম চলে আসছে, আর আমাদের পিছনে কন্ট্রাক্টর সেম কমন। আমরা ব্রেকফাস্ট শেষ করে এখন কটা বাজে? 9:57, মানে 10টা। সো টার্গেট করতেছি 12টার মধ্যে ইনশাল্লাহ রংপুর সিটিতে ঢুকবো। সো সি ইউ দেয়ার। উঠে যাবো। স্টিল আমরা যাচ্ছি, সুন্দর ওয়েদার। আসলে অনেকে মনে করে যে ট্যুর মনে হয় শুধু ডেস্টিনেশন এনজয় করে, না, আমরা মেনলি এনজয় করি রাইডিং, রাস্তা, যে কীভাবে গাড়ি চালাচ্ছি, রাস্তার এনভায়রনমেন্ট, চা খেলাম, থামলাম, ওইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নজরুল কি ঘুম হয়েছে নাকি? না ঘুম না, আমাদের রাইডিং তো ক্লোজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি আমার ট্যাক্সি নামায় যাবো? আমার ট্যাক্সি 4 তারিখে লয়ে যায়। আচ্ছা 4 তারিখে। झूमे शामी
রংপুর। আমাদের ডেস্টিনেশন পর্যটন মোটেলে ইন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের টার্গেট টাইমেই আমরা চলে আসছি। হাফ এন আওয়ার। গাড়িটাকে পার্ক করে রাখি। ওয়েলকাম টু রংপুর। হ্যাঁ দিলশাদ, তোমার ঘুম পড়া হয়েছে? এখন আমাদের কাজ হলো নামাজ পড়ে বেরিয়ে যাওয়া আবার। হ্যাঁ, আমাদের মূল প্ল্যানার হলো ওই যে দিলশাদ। এখন জানি না দিলশাদ আমাদের জন্য কি ঠিক করে, তেঁতুলিয়া ঠিক করে নাকি অন্য কিছু ঠিক করে, আল্লাহ জানে। লেটস গো ইনসাইড। হ্যাঁ, পাকিস্তানে যেতে পারি, বর্ডার পাস করে। জায়গাটা খারাপ না, ভালো। পর্যটনের জায়গাগুলো সবসময় ভালো লাগে। পর্যটন মানে হলো সুন্দর, এই জন্যই এই ওরা তো একটা জায়গার নাম দিয়ে দিছে কি কেরামত আলী। জুমার নামাজ পড়তে যাচ্ছি দিনাজপুর না, রংপুরের কেরামতি মসজিদ। সিটি ট্যুর হচ্ছে, নামাজ পড়ে বাকিটা করবো। আরে আসবে হয়ে আছে। নামাজ পড়ে আমরা হোটেলে ব্যাক করবো কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে খাইতে বেরোবো, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো তাজহাট প্যালেসে। দেখা যাক বাকি দেখা যাবে এখানে কি আছে। আর তেঁতুলিয়া কবে যাবো জানি না। কি খুঁজতে চাইতেছেন? আমরা এখন বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড আছে, বোর্ড ঘুরতে যাচ্ছি। নাম তার কি? টাচ বাংলা। চলেন, নাম তো আপনারই মিয়া। টাকা পয়সা না নিয়ে ঢাকার থেকে আইসেন মিয়া রংপুর। আপনাকে ওখানে খুঁজিয়া পরে কই রাত হয়ে গেছে, উঠামু পরে দেখি যে এখন তো চলেন, সব জায়গায় অটোর দৌরাত্ম। তো ঢাকা হোক আর রংপুর, অটোই ভরসা। অটোময় বাংলাদেশ। অটো মট বাংলাদেশ। ইরশাদ, শীত কেমন? আজকে নাকি শীত কম এদিকে। এটা কম, আমাদের জন্য তো কমফোর্টেবল। খুব বেশি ঠান্ডা ছিল, আর আজকে একটু ঠান্ডা কম। আচ্ছা, তারপর কমফোর্টেবল না? দেখা যাক রাতে কি অবস্থা। রাতে কি অবস্থা? আর আমরা পুরো সাসপেন্স আছি দিলশাদের প্ল্যান নিয়ে। হ্যাঁ, রংপুরের যে দিলশাদের প্ল্যান, আমরা এখন যাচ্ছি। যাওয়ার পরে হয়তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে জমিদার বাড়ির দিকে যাবো। তাজহাট জমিদার বাড়ি। তো আমরা এখন টিকিট কিনবো এখান থেকে।
খুব সুন্দর লাগছে ভাই দেখে, অনেক বিশাল একটা জায়গা নিয়ে জমিদার বাড়িটা। আমাদের দেশে এই জিনিসগুলো নিয়ে কেউ কাজই করে না, আমাদের যে গভর্নমেন্ট। অথচ তুমি দেখো আমরা যে পিছনে ব্যাকগ্রাউন্ড একটু উপরেটা দেখো যে কি পরিমাণ বড় একটা এরিয়া, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো যে একটা কলকাতায় আছে সেটার একটা ব্যাপার, আর এটা হিউজ একটা বাগান। সো আমাদের দেশে এরকম একটা যে আছে সেটা নিয়ে যে কেউ প্রমোট করবে, ট্যুরিজমটা প্রমোট করবে, এটা কখনো হয় না। তুমি আর আমি বা আমাদের টিমটা যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে কত কত জমিদার বাড়ি আমরা দেখছি, তো এইটা একটা জমিদার বাড়ি যে রংপুরে এসে আমরা দেখলাম, যেটাতে ভালো লাগছে জায়গাটা। তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে, চলেন ঘুরে দেখি আমরা। আর আসো। আমাদের দেশের মানুষ দেশে বাইরে যাচ্ছে টাকা খরচ করে ঘুরতে, ভ্রমণ করতে, বিদেশের মানুষ বাংলাদেশে আসছে না কেন? আপনার কাছে কি মনে হয়? সোজা এক লাইনে একটা উত্তর দিই, আমাদের দেশের কোনো সরকারই চায়নি আমাদের দেশের ট্যুরিজমকে এগিয়ে নিতে। কোনো সরকারের আন্তরিকতা ছিল না পর্যটন খাতকে এগিয়ে নেয়ার। মানে তারা হয়তো মনেই করেনি গোটা দুনিয়া যখন পর্যটনকে অবলম্বন করার চেষ্টা করছে, পর্যটন থেকে আসা রাজস্বকে লুফে নেওয়ার চেষ্টা করছে, আমরা এখানে ব্যতিক্রম। আচ্ছা, কোথায় যাচ্ছি? এখানে বলো না। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সিঙ্গারা হাউস। সিঙ্গারা হাউস। খিদা লাগছে, চা খাইতে ইচ্ছা করতেছে, সাথে মাথা ধরছে। 950 মিটার 950 মিটার 950 মিটার দেখা হবে 950 মিটার পরে। গুগল। আমরা দিলশাদের মাথা ব্যথায় রংপুর পাবলিক লাইব্রেরিতে আসছি চা খাওয়ার জন্য। হ্যাঁ, জ্ঞান আহরণের জন্য যেই চায়ের সাথে জ্ঞান আসে, সারাদিনে ঘুরে গিয়ে এই চা হচ্ছে পাবলিক লাইব্রেরির ফেমাস টি স্টল। আর পিছনে হলো পাবলিক লাইব্রেরি। চার বছর এটা ভালো ছিল। আমরা রংপুরের হাতে ভাজা এটা বুঝে না, মুড়ি মাখা খাবো স্পেশাল। হাতে ভাজা মুড়ি, হাতে ভাজা মুড়ি, ঝাল ছাড়া দুইটা। হ্যাঁ, আর তুমি তো জাল খাওয়ার জন্য মানে মাথা টুপিও খুলে ফেলাইছো। আমাদের দুজনের জাল দুই সাথে খাবে। জাগো বাহে কিন্তু সবাই জাল। আমাদের ঝাল ছাড়া ঝালওয়ালা। কোয়ান্টিটি দেখছেন? হ্যাঁ, তোমারটা মিয়া 20 টাকার, আমাদেরটা 10 টাকার, কারণ অনেক কিছু ট্রাই করতে আমাদের হবে। 10 টাকা, আমাদের ট্রাই করতে বলে আরে কিছু এই try জন্য। ভাত খাইতে পারিনি, খাইতে হবে। আমরা নিয়ে এসে ভাত খাইছি।
সিটি চিকলি রংপুর, সিটি চিকলি পার্ক রংপুর। লেটস সি ভিতরে কি আছে। আবারও আমরা করতে করতে বান্দরবনে চলে আসলাম। ভেরি নাইস প্লেস বান্দরবন। নতুন করে কাটেন Going for a kid ride. Bye bye. বর্ষায় আমরা অনেকক্ষণ এখানে থাকলাম। না না, ভিডিও করতেছি যে মানুষজনের এখানে কটা বাজে আমরা ঘড়িতে 8:30। 8:30টায় কুয়াশা ভরা এবং শুক্রবারের রাতে এই পার্কে অনেক কুয়াশা, ঠান্ডাও আছে রংপুরে। আমরা হাঁটতেছি, রাতের খাবার খাবো। নজরুল ভাই, আপনি মেইল পাঠাইছিলেন? ডান 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 মানে কি ডান ডান কাট টু কাট কিসের কি মিশন পাঠাইছেন, কি হইলো সেটা বলেন। না না এত কিছু না মানে আপনার যাই হোক, আপনি যে চার্জ থাকা অবস্থায় বসে রিপ্লাই দেখতে পাচ্ছেন, সেটাই আমরা এই যে আপনার মধ্যে যে হ্যাপিনেস, উই আর রিয়েলি হ্যাপি দ্যাট ইউ আর মানে হ্যাপি। কুদ্দুস, নো হেডেক, ইউ আর হ্যাপি স্যার, আওয়ার কান্ট্রি না ইওর কান্ট্রি মাই সিমি, রাইট, ওরকমই হ্যাপি। রিয়েলি হ্যাপি স্যার। এখন যে কোনো পরিবর্তন হইতে পারে প্ল্যানে, তো দেখা যাক। নজরুল ভাইয়ের জন্যই প্ল্যানে পরিবর্তন, সাডেন প্ল্যান। তেতুলিয়া পঞ্চগড় কোথায় যে যাবো এটা দিলশাতে যে ইয়েলো সোয়েট পরা লোকটা এই ঠিক করবে। প্ল্যান দিবে রাতে লেটস সি হোয়াট উই ক্যান ডু। আমরা কিন্তু অনেককে মিস করতেছি, নাম বলতে পারতেছি না। আমাদের খাবার স্পেশাল গ্র্যান্ড ডিনারে, যেটা আসলে সারাদিনে আমরা আসলে ডিনার কিরকম হচ্ছে খাওয়া হলো। আমাদের আজকের নর্মাল তারপর সিম্পল ফ্রাইড রাইস এখানে ছিল। আমরা এখানেও একটা সময় কাটে আমরা পর্যটনে ফিরে যাবো। সবই আছে। সন্ধ্যার সময় আমরা এসেছিলাম, সন্ধ্যার সময় এখন ডিনার করে এখান থেকে যাচ্ছি। কেউই নাই, জায়গাটা কতটা অসাম, এই যে জায়গাটা অনেক ভালো লাগছে। অসাম চিকলি, জায়গাটা ছাড়তেই পারলাম না। অসাম চিকলি। সেই মাগরিবের আগে আসছি, চিকলি আমাদের ধরে রাখ। বাদ এসা বেরোচ্ছি। বাদ আসা বাদ তাহাজ্জুদ আর একটু হলে তাহাজ্জুদ হয়ে যাবে। এগুলো আপনার মেইন এইটা হলো রংপুরের রাত 10টা, সেই ছবি উঠে খালি কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশা, প্রচণ্ড শীত রংপুরে। এটা হলো আমাদের হোটেলের বাইরের অংশ। 11টা থেকে 12টা বাজতেছে, ডেফিনেটলি প্রচণ্ড কুয়াশা।
আজকে কুয়াশাচ্ছন্ন সকাল খেয়ে আমাদের রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। তোমার কি মনে হয় আমরা স্টেডি গো অ্যান্ড স্টেডি যাবো? হোল্ড রাইট, ঠিক আছে, দেখা হবে ঢাকায় চেক আউট ফ্রম রংপুর। সো শীতের সকালে আবার রওনা হচ্ছে, এখানে অনেক শীত। ঢাকা কি অবস্থা জানি না, আমরা যাই দেখবো ঢাকা কি অবস্থা। দিলশাদের হঠাৎ করে মনে হইলো প্রিয় মাতৃভূমিতে আমরা, ধানের যে গোড়াগুলো থাকে হ্যাঁ মাতৃভূমি পাড়ায় দেখি ছোটবেলায় তো এরকম করতাম। হ্যাঁ মাতৃভূমিতে আমরা মাটি দিইনি, মাটি পাড়া দিই নাই। তো ভাবলাম যে এখানে আমরা নামি, পুরো একটা হাইওয়ের মাঝখানে একটা পুরাটাই জমি, ওই যে একজন কাজ করতেছে, আমাদের মুখ দিয়ে ধোয়া বেরিয়েছে রীতিমতো। শীত কারে বলে? শীতের Welcome to winter. বলতো হ্যাঁ রংপুর ছেড়ে যাচ্ছি, শীত খেতে নাই মানে দেখি নাই, এটা হইলো না তো। এটা তো হইলো না। এই ছোটবেলা স্মৃতি আমরা আগে জাম দিবা নাকি এখন? আমিও দইয়ের সৈনিক আজকে। জায়গাটা ভালো লাগছে। এই জায়গায় যারা থাকে, আপনি বুকিং করে থাকতে হবে, থাকার হ্যাঁ, জায়গা আছে। এইখানে আমরা থাকবো ইনশাআল্লাহ নেক্সট। এই জায়গায় নেক্সট টাইম থাকবো। জায়গাটা খুবই অসাধারণ।
শেষ পর্যন্ত আমরা কটা 7:30টার মধ্যে ঢাকা চলে আসলাম। তার মধ্যে চলে আসি ঢাকা। হ্যাঁ, প্যাক করতে করতে আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে 7:30 চলে আসছি। এখন এর যানবাহনে সে আবার তার গন্তব্যে চলে যাওয়ার যাবে, গন্তব্যস্থলে বাসার দিকে যাবো বাসা থেকে যাবে। দেখা হবে নেক্সট ট্যুরে। ইনশাআল্লাহ।